আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন আছি আমাদের বাগানে যাওয়ার মেন রাস্তা। সেই রাস্তার পাশেই আছে হচ্ছে ছোট বাগান। আর এই পাশে আছে হচ্ছে বড় বাগান। আর বড় বাগান শেষ হলে হচ্ছে জঙ্গল। তো এই জঙ্গল থেকে মাঝে মধ্যে হাতি হচ্ছে বের হয় খাবারের সন্ধানে। তো আজকে হচ্ছে এই ছোট বাগানে হচ্ছে এই হাতিগুলো ঢুকছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাতি হচ্ছে যে এখানে আপনার হেগে চলে গেছে। এই হাতিগুলো এই পাম গাছের কি কি ক্ষতি করছে চলুন একবার। এই গাছটাতে দেখুন কি পরিমাণের হচ্ছে যে ডালগুলো হচ্ছে ভেঙে নিচে এরকম ভাবে মানে এলোপাতাড়ি করে রাখছে। মানে প্রত্যেকটাই হচ্ছে মনে করেন হচ্ছে ডাল ভেঙে আগা খাওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই। আর যেগুলা ছোট গাছ সেগুলাতে কিন্তু হচ্ছে আপনার খাইতে পারে। এবার চলুন আপনাদেরকে এই যে উপরে দেখাই। এই যে উপরের গাছটা যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এই গাছের হচ্ছে আগাটা দেখুন কিভাবে হচ্ছে আপনার ভেঙে খেয়ে ফেলছে। কারণ এই গাছে হচ্ছে আপনার ডাল কম ছিল নিচে, দেখুন খুব সহজেই হচ্ছে এই গাছের আগাটা হচ্ছে আপনার হাতির যে সুর থাকে সেই সুর দিয়ে কিন্তু টেনে নিচে নিয়ে এসে মনে করেন এই দেখুন ভেঙে কিভাবে মানে খেয়ে ফেলছে যেগুলো নরম। এই যে দেখুন, তো এই গাছটা কিন্তু হচ্ছে আর বড় হবে না। এই গাছটা এইভাবেই থাকবে, আর ফল দিবে না। নিচে যেগুলো ফল আছে এগুলো সংগ্রহ করার পরে এই গাছটা হয়তো বা আর নাও ফল দিতে পারে, কারণ গাছের আগা হাতি হচ্ছে ভেঙে খেয়ে ফেলছে, নষ্ট করে দিছে। আবার যদি সামনের গাছে যদি যাই, এই যে সামনের গাছটা দেখুন, সামনের গাছটাতে কিন্তু করতে পারেন নাই। কারণ কি, সামনের গাছটাতে আপনার ছিল অনেকগুলো ডাল ছিল, যার কারণে এই আগাটা হচ্ছে খাইতে পারে নাই। দেখুন ডাল কিন্তু চারিপাশে একদম ভেঙে কিন্তু খাওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই। এবার চলে যাবো সামনের গাছে। এই দেখুন, এই যে সামনের গাছের দেখুন আগা খেয়ে, সামনের গাছের আগা খাইছে। এই যে দেখুন বিশাল বড় বড় হাতি আইছে দেখুন। এই যে এমিন দিয়ে যে উঠছে দেখুন, একদম মানে যেখানে পাও দিছে একদম সব মানে দেবে গেছে, মাটিগুলো ভেঙে গেছে। এই দেখুন আপনাদেরকে পায়ের ছাপ দেখাই। এই হলো পায়ের ছাপ। এই যে হাতির হচ্ছে পায়ের ছাপ দেখুন কত বড়। আর এটা কিভাবে খাইছে এই গাছের আগায় দেখুন। এই যে উপরে উঠে, উপরে উঠে তারপরে মনে করেন আপনার এখান থেকে এই যে ভেঙে খাইছে। এই যে দেখুন আপনাদেরকে ওই পাশ থেকে একটু দেখাই। এই যে, এই যে দেখুন কোথায় গেল। এই যে গাছের আগা খেয়ে ফেলছে। এই দেখুন গাছের আগা খেয়ে এই যে এরকম ভাবে নিচে ছড়িয়ে ছিটিয়ে রাখছে দেখুন। আর এই দেখুন পায়ের ছাপ দেখুন, আপনাদেরকে পায়ের ছাপ দেখায়। এই দেখুন এক একটা হাতির পায়ের ছাপ দেখুন, মানে অনেক মানে বড় বড় হাতি আজকে রাতে হচ্ছে আমাদের এই পাম বাগানে আক্রমণ করছিল দেখুন। এবার একটু সামনে চলে যাই। এই দেখুন এই গাছটাতেও ঠিক একই রকম। এই গাছটা হাইটে ছোট। এই যে এই গাছটা হাইটে ছোট জন্য কি করছে দেখুন, খুব সহজেই এই গাছের আগায় আপনার হচ্ছে এই যে কচি যে পাতাগুলো থাকে সেটা হচ্ছে খাইতে কিন্তু খুবই মিষ্টি লাগে। যার কারণে কিন্তু হাতি একটা কারণেই ঢোকে, এই যে পাম গাছের আগা খাওয়ার জন্য। এই গাছটাও নষ্ট, এই গাছটা আর বড় হবে না, এভাবেই থাকবে। এই দেখুন প্রিয় দর্শক পায়ের ছাপ দেখুন। এই রাস্তায় আপনার হচ্ছে দিয়ে চলে গেছে নিচের দিকে। আর এই যে পায়ের ছাপ দেখুন। গতকাল রাতে হাতি এই ছোট্ট বাগানে ঢুকে অনেকগুলা গাছ হচ্ছে নষ্ট করছে। প্রায় 100-র উপরে গাছ হবে। তারা এরকম ভাবে এই যে গাছের আগাগুলো খেয়ে যেরকম ভাবে ফেলে রেখে চলে গেছে। আর এই রাস্তা দিয়েই গেছে, পায়ের ছাপ আপনাদেরকে দেখালাম। এই রাস্তা দিয়ে সোজা, তারপরে ওই যে উপরের দিকেও আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে উপরে, উপরেও আপনার অনেকগুলা গাছ এভাবে মানে নষ্ট করে চলে গেছে। এই হাতিগুলো মাঝে মধ্যে হচ্ছে এই ছোট বাগানে আসে বা বড় বাগানে আপনার
যেগুলা হচ্ছে এই যে বিচি পড়ে বিচি পড়ে যেগুলা গাছ হয় পাম গাছ, সেগুলা গাছও তারা হচ্ছে এরকম ভাবে খেয়ে ফেলে। আর আমার এই ভিডিওটা দেখে হয়তোবা যারা পাম বাগানে আসতে চাচ্ছেন বা আসবেন যে হাতি দেখে ভয় পাবেন না, এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই। ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই হাতিগুলো শুধু রাতেই বের হয় আর আমাদেরকে কখনো ক্ষতি করে না, বা আমরা যারা কাজ করি আমাদের কখনো আক্রমণও করে না। তারা এই যে রাতে বের হয় শুধু খাওয়া দাওয়া শেষ করে তাদের জায়গায় আবার চলে যায়। তো এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।